1526 পানিপথের প্রথম যুদ্ধ। এই যুদ্ধ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। ঠিক তার 1 বছর আগে 1525 সাল পর্যন্ত সময়কালে ভারতের মানচিত্রটা অনেকটাই অন্যরকম ছিল। এটি ছিল অনেক ভাগে বিভক্ত। যেমন পশ্চিম দিকে ছিল রাজপুতানা সাম্রাজ্য, উত্তরে দিল্লি সহ অনেকখানি অংশে জুড়ে আফগান রাজত্ব। তার সুলতান ছিল ইব্রাহিম লোদি। পূর্বে ছিল বিজাপুর, দক্ষিণে ছিল বিজয়নগর, আর দক্ষিণের কিছু কিছু জায়গায় পর্তুগিজদের রাজত্ব ছিল। তখনকার দিনে ভারতে বিদেশি আক্রমণ প্রায় লেগেই থাকতো, এবং এই বিদেশিদের মধ্যে কেউ কেউ ভারতের ধন সম্পদ লুট করে তাদের দেশে ফিরে গেছে, আবার কেউ কেউ এই দেশকে ভালোবেসে এখানে থেকে বা রাজত্ব করে গেছে। তখনকার দিনে আফগান সেনারা ভারতের খাইবার পাস নামক অঞ্চল থেকে ভারতে প্রবেশ করত। মোহাম্মদ ঘড়ির সাথে রাজপুতানা পৃথ্বীরাজ চৌহানের যুদ্ধ হয়। এতে মোহাম্মদ ঘড়ি বিজয়ী হয় ও দিল্লির সিংহাসন আরোহণ করেন। তারপর তিনি কিছু মামলুক তৈরি করেন এবং 1206 থেকে মামলুকগুলি একত্রিত করে স্লেভ রাজত্ব স্থাপন করেন। এটি 1206 থেকে 1290 সাল পর্যন্ত চলেছিল। প্রথমে এসেছিল আইবক বংশ, তারপর খিলজি বংশ, তারপর তুগলক বংশ, তারপর সৈয়দ বংশ এবং অবশেষে এসেছিল লোধি বংশ। এই লোধি বংশের 3টি সুলতান ভারতে রাজত্ব করেছিল। এদের সময়কাল ছিল 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এদের মধ্যে ভল্লুল খান লোধি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এর সময়কাল ছিল 1451 থেকে 1489 সাল পর্যন্ত। তারপর আসেন সিকান্দার লোধি। এর সময়কাল ছিল 1489 থেকে 1517 পর্যন্ত। এবং তারপর আসেন ইব্রাহিম লোধি। তার সময়কাল ছিল 1517 থেকে 1526 সাল পর্যন্ত। ইব্রাহিম লোধির কাকা দৌলত খাঁ, যিনি পাঞ্জাবের রাজা ছিলেন, তিনি ইব্রাহিম লোধি পাগলামোর হাত থেকে দিল্লিকে রক্ষা করার জন্য বাবরকে ভারতে আমন্ত্রণ জানান। বাবর ছিলেন মঙ্গলদের বংশোদ্ভূত। তখনকার দিনে মধ্য এশিয়ায় রাজত্ব করছিল মঙ্গল জাতি। সেখানে উজবেক নামক স্থানে, বর্তমানে যেটি উজবেকিস্তান নামে খ্যাত, সেখানকার ফারজানা নামক একটি গ্রামের রাজা ছিলেন বাবর। তার পিতার মৃত্যুর পর 13 বছর রাজত্ব করে। সেই সময় বাবর সমেত কিছু মঙ্গল রাজাদের মধ্যে সামারকান্দ নামক স্থানটি দখলের জন্য লড়াই চলছিল। তবে 1504 সালের মধ্যে তিনি কাবুল দখল করেন এবং কাবুল জয়ের পর তিনি ভারত দখলের পরিকল্পনা করেন। তার ভারতে আসার 2টি কারণ ছিল। প্রথম ছিল, ভারত ছিল প্রচুর ধন সম্পদশালী রাজ্য, আর অনেক যুদ্ধের ফলে তার কাছে ধন সম্পদের অভাব দেখা গিয়েছিল। ও দ্বিতীয় কারণ ছিল ইব্রাহিম লোদিকে হারানোর জন্য দৌলত খাঁর আমন্ত্রণপত্র। কিন্তু ভারতে আক্রমণ বাবরের পক্ষে খুব একটা সুবিধাজনক হয়নি, কারণ বাবরের কাছে ছিল মাত্র 13,000 সৈন্য, আর দৌলত খাঁর সৈন্য মিলে মোট 30,000। সেখানে মোহাম্মদ বিন তুগলকের কাছে ছিল প্রায় লক্ষাধিক সেনা। এই যুদ্ধে বাবরের পক্ষে জেতা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। কিন্তু তার সৈন্য কম থাকলেও তিনি জীবনে এত যুদ্ধ করেছিলেন যে তার যুদ্ধের বিভিন্ন কৌশল ও সৈন্য পরিচালনার ক্ষেত্রে এক বিশেষ দক্ষতা তৈরি হয়েছিল। তার উপরে তিনি শুধুমাত্র কিছু বিশেষ দক্ষতা সম্পন্ন সৈন্যদের নিয়েই ভারতে এসেছিলেন। তিনি আফগানিস্তান থেকে সিন্ধু নদী পার করে ভারতে আসে এবং সর্বপ্রথম পাঞ্জাব দখল করেন এবং তারপর দিল্লি জয়ের পরিকল্পনা করেন। তখন ইব্রাহিম লোধি ভারতে বাবরের আসার খবর পান। দিল্লি থেকে 90 কিমি দূরত্বে হরিয়ানা জেলার পানিপত নামক স্থানে এই যুদ্ধটি ঘটে। প্রথমে বাবরের সেনা যখন জানতে পারে যে লোধি লক্ষাধিক সেনা নিয়ে যুদ্ধে নামতে চলেছে, তখন তারা ভয় পেয়ে বাবরকে ভারত ছেড়ে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু বাবর যুদ্ধ করবেন বলে সিদ্ধান্ত নেন, আর তখন তিনি একটা পরিকল্পনা প্রস্তুত করেন। তিনি সেখানকার সমস্ত গরুর গাড়ি একে একে কিনতে থাকেন। তিনি এই যুদ্ধে সর্বপ্রথম গান পাউডার ব্যবহার করেন। তার কাছে মাত্র 3টি দল ছিল, যেমন তীরন্দাজ, অশ্বারোহী আর বন্দুকধারী। বাবর যখন সেখানে পৌঁছায়, তার পাশেই ছিল যমুনা নদী। সেখানে তিনি 7 কিমি লম্বা একটি খাত বা খাই তৈরি করেন, আর সেই খাতে
কাটা সূচলো জাতীয় বিভিন্ন জিনিস রাখেন আর তার উপরে ফুল পাতা দিয়ে ঢেকে একটা ফাঁদ তৈরি করেন। অপরদিকে ইব্রাহিম লোদির কাছে বিরাট সেনা থাকলেও তিনি যুদ্ধ নীতি বা সৈন্যদলকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে জানতেন না। তিনি মেলায় ঘুরতে আসা পর্যটকদের মতো সৈন্যদলকে নিয়ে যুদ্ধ করতে এসেছিলেন। বাবর প্রথম সারিতে রেখেছিল কিছু দূতকে, যারা ইব্রাহিম লোদির সেনা কোথা থেকে কিভাবে আসছে, তারা কিভাবে আক্রমণ করতে চলেছে তার খবরাখবর দেবে। দ্বিতীয় সারিতে রাখে তার কেনা গরুর গাড়িগুলিকে, এবং গরু গাড়িগুলির একটার সঙ্গে অপরটা চামড়ার দড়ি দিয়ে বেঁধে একটা দেওয়াল বা প্রাচীর তৈরি করেন। আর তার ফাঁকে ফাঁকে বন্দুকধারী ও তীরন্দাজদের দাঁড় করিয়ে দিয়েছিল। আর সবার মাঝখানে ছিল বাবর। আর ইব্রাহিম লোদি প্রথমে হস্তি সেনাদের সামনে রাখে ও মাঝখানে নিজে থেকে পেছনে কোনো সৈন্য না সাজিয়েই একদল সৈন্য নিয়ে যুদ্ধ করতে চলে আসে। তারপর যখনই লোদির হস্তি সেনা বাবরের দিকে অগ্রসর হলো, তখনই তারা সেই খাতে এসে পড়তে লাগলো। এছাড়া কিছু অশ্বারোহী সেখানে পড়ে গেল। তারপর বন্দুকের ব্যবহার এই যুদ্ধে প্রথম হয়েছিল, তাই তাদের সৈন্যরা এর আওয়াজে ভয় পেয়ে যায় আর হাতিগুলি ভয়ে এদিক ওদিক ছুটতে থাকে, নিজেদের সৈন্যদের পদপিষ্ট করতে থাকে। ফলে সৈন্যরা যুদ্ধ ফেলে দৌড়াদৌড়ি করতে শুরু করে। আর অপরদিকে ইব্রাহিম লোদি পেছনের সৈন্যদলের অপেক্ষা না করে নিজেই লড়াইয়ের ময়দানে নেমে যায় এবং বাবরের সৈন্য দ্বারা তার শিরচ্ছেদ ঘটে। ফলে লোধির সৈন্যরা আত্মসমর্পণ করেন, কিন্তু বাবরের সৈন্যরা লোধির সৈন্যদের প্রত্যেকের শিরচ্ছেদ ঘটিয়ে একটা পাহাড় তৈরি করে ফেলে এবং ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। নমস্কার, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন।